ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है आज वो चीज को भी सुबह को भी शाम दुनिया है आज वो चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ভলিউম 12 বক্সের 500 কি দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন পহেলা
2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম বাবলা সাহেব, প্রধান অতিথি জনাব মুহাদ্দিস আব্দুল খালেক, মাননীয় সংসদ সদস্য, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, বক্সের সাউন্ড বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কি সাউন্ড বাড়াইতে ভয় লাগে? জীবনের এক অমূল্য সম্পদের মধ্য থেকে একটি সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি আপনি আমি অসুস্থ থাকি, এ জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। যারা আমাদের মাঝে এখনো অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের থেকে যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে উত্তম জান্নাত দান করেন। কি মাইক্রোফোন চেঞ্জ করে আমার ভালো কেন এটা আর একটু খোলো কা তো 200 এখন দুটো লাগাবো। তো 200 দুটো লাগাই দাও। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক যাকে কবুল করেছেন, ভাই কথা বন্ধ করেন, আল্লাহ যাকে কবুল করেছেন সেই বেহেশতের বাগানে আসতে পেরেছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। একটি মাদ্রাসাকে উপলক্ষ করে আজকের এই মাহফিল, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করেছেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করুন। মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকায় দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছার ব্যবস্থা করে দেন। গতকাল এবং আজ দেশের উলামায়ে হযরত বয়ান করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা চক্রান্ত করে, উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে এক হাদিস আমি পেশ করেছি।
আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আপনাদেরকেও শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন। কেউ আমরা আওয়াজ না দিয়ে ধৈর্যের সাথে কিছু কথা শুনি। বেশি বেশি লোক হওয়া, লোক সমাগম হওয়া, দলে লোক বেশি থাকার নাম এটা সত্য বা হকের পরিচয় না। অনেক লোক একটা দলে থাকা এটা সত্যের পরিচয় না। ভালো লোক দলে থাকা এটা হলো হকের পরিচয়। মনে রাখবেন, তেদাত মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হয়। লোকের সংখ্যাধিক্যের দ্বারা মকবুলিয়ত আসে না, সফলতা আসে না। আল্লাহর কাছে কবুল হওয়ার মাধ্যমে সফলতা আসে। আল্লাহ যাদেরকেই কবুল করেছেন তারাই এখানে আসতে পেরেছে। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটাকে বিশ্বের কাছে মুসলমান দেশ বলে পরিচিত, কথা ঠিক? আমরা যে এখানে বয়ানের আয়োজন করেছি, যারা করেছেন এরাও মুসলমান, আমরা যারা বয়ান করতেছি, যারা শুনতেছি সবাই কি মুসলমান। আবার এরকম ওয়াজে বাধা দেয় এরাও মুসলমান, আছে না নেই? এরা মূলত নামে মুসলমান, কাজের বেলায় এদের অন্তরে নেফাকি, এদের অন্তর খারাপ। মুসলমান কোনোদিন কোরআনের ওয়াজে বাধা দিতে পারে না। আর এখন বাধা দিবে সেই কারণ কি? এখন অনেক জায়গায় শুনি মাহফিলে বাধা আসে মুসলমানের পক্ষ থেকে। এটা বড় দুঃখের সংবাদ। যারা এই ভালো কাজে বাধা দেয় ওরা ভালো মৃত্যু পায় না। ওদের মৃত্যু কি ভালোভাবে হয় না? ওদের মেয়ে ছেলে পরিবারেও শান্তি থাকে না। খবর নিয়ে দেখবে, ওদের মেয়ে ছেলে নিয়ে কেউ শান্তিতে নেই। ওরা নিজেরা নিজেদের জ্বালায় মরতেছে, কথা ঠিক না? আমরা যেন এইরকম রহিত কাজের মধ্যে না যাই, ভালোকে ভালো বলে সহযোগিতা করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজের সহযোগিতা করো। আপনারা রেকর্ড না করলেও মিডিয়া রেকর্ড করতেছে, একটা কথা কোরআন হাদিসের বাহিরে যাবে না। যে কথাগুলো কোরআন হাদিস সমর্থিত, আমাদের হেদায়েতের জন্য, আমলের জন্য জরুরি, এই কথাগুলোই বলা হবে। আর এই কথাগুলো তো নতুন না, পুরান কথাই। বিশেষ করে আমি যে বয়ান করি আমার কথাও সবার জানা মোটামুটি। যাই হোক, দোয়া ছাড়া আর কি করব, ফয়সালা আল্লাহর হাতে। এখন সব দলাদলিতে পরিণত হয়ে গেছে। বক্তা তাও দলীয় বক্তা, শ্রোতাও দলীয় শ্রোতা। কি আছে না নাই? বাস দলের বক্তা আসবে, দলের শ্রোতা আসবে। দলের বক্তা নাই, শ্রোতাও নেই। মনের মতো বক্তা দরকার। এখন সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে, সব ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করেন এবং হেদায়েত দান করেন। আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মুমিন। কোন বেঈমান মুনাফিককে আল্লাহ বলেন নাই, যারা মুমিন আল্লাহ তাদেরকে বলেন। ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আয়াত হাদিসের তরজমাটা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা।
হাদিসে নবী বলেছেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, পছন্দ করেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। ভালো করে বুঝার চেষ্টা করি। বুঝার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোনো প্রাণীকে দেন নেই। ভালো মন্দ যাচাই করা, এই মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। হাদিসটার তর্জমা দুইবার বলেছি, আরো একবার বলি, খেয়াল করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, মুহাব্বত করেন, তাকেই মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এবার শুনেন কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক পছন্দ করেন, এজন্য মুসিবত। পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, এগুলোকে এক বচনে বলে মখলুক, বহু বচনে বলে মখলুকাত, বাংলায় বলে সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা, তিনি খালেক। স্রষ্টা যিনি খালেক, আর সৃষ্টি যা আছে এগুলোকে মখলুক বা মখলুকাত বলা। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, লৌহকণা, আরশ কুরসি, জান্নাত, জাহান্নাম, এই যাহা কিছু সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ কারা? আপনারা বয়ান শুনবেন, শুনলে শোনানো যায়, না হয় কষ্ট করে লাভ নেই। জোর করে বয়ান শোনানো যায়। আপনাদের বসারও কোনো সুন্নত তরিকা দেখি না, বয়ান শোনারও কোনো আগ্রহ দেখি না। এটা মাহফিলের পরিবেশ হতে পারে। মন চাইলে উঠবেন, মন চাইলে বসবেন, কথা বলবেন। এই মাঝখানে ফাঁকা রেখে বসছেন, বুঝি না কিছু। যারা আয়োজন করছেন তারাও কি একটু দুর্বল? মাঝখানে ফাঁকা কেন? এরা মনে হয় অন্য এলাকার, এটা আর এক ওয়ার্ড, মানে ভাগ ভাগ করে দিছে মনে হয় না? আপনাদের এদিকে মাঠ নাই? আল্লাহ, আসছেন, আমিও আসছি, আল্লাহ নিয়ে আসছেন। একটু ধৈর্যের সাথে কথা শুনেন, ডিস্টার্ব করেন। ডানে বামে কথা হচ্ছে, উঠা বসা হচ্ছে, এর দ্বারা বয়ান হয় না। এত উঠা বসা করেন, এত কথা বলেন, এটা কি মাহফিলের আদব নাকি? অথচ এর থেকে দ্বিগুণ মানুষ কিন্তু আপনাদের বানানো জাহান্নামের টুকরা পিছনে কি বাজার। এটাই পরীক্ষা। একদিকে বেহেশতের বাজার, আর একদিকে কি সত্য কথা স্বীকার করেন, কি ওদিকে কি এর থেকে দ্বিগুণ মানুষ। বলেন না কেন? আমি বানায় বলতেছি, মানুষ এখানে বেশি না বাজারে বেশি? এখন আপনারা কি বলবেন? যেখানে লোক বেশি সেটাই হক। তাহলে বাজারটাই, ওখানে যারা আছে সব জান্নাতি, আর আমরা জাহান্নামে, আমরা সংখ্যায় কম। হ্যাঁ, এ কথা ঘরে টানায় লিখবেন, ঘরে লিখে টানায় রাখবেন। সংখ্যাধিক্য হকের সফলতার পরিচয় নয়। হকের পরিচয় আল্লাহর দরবারে কবুলিয়তের দরজায় যারা বুঝবে, এরা হইল হক, চাই সংখ্যায় কম হোক। এখানে যারা বসছেন সংখ্যায় কম হলেও আপনারা বসার সাথে সাথে গুনাহ হয়। আরো জোরে বলেন। তাহলে আপনারা এখানে আসছেন বাড়ির থেকে ওয়াজ মাহফিলে, তাই তো? বসার সাথে সাথে কি মাপ? আর কপাল পোড়ারা ওয়াজের নামে আইসাও বাজারে ঢুকছে, গুনাহ তো মাপ দূরের কথা, ডবল গুনাহ হচ্ছে।
ওখানে মেয়ে ছেলেরা নাই, বেপর্দা নাই। নবীজি কি বলছেন? দুনিয়াতে সব থেকে খারাপ কি? রসুলের সহিহ হাদিস, সব থেকে খারাপ বাজার। এই মাইকের আওয়াজ যাদের কানে যায়, হেদায়েত থাকলে তারা ওখান থেকে বের হয়ে যাবে, বেহেশতের বাগানে আসবে। আর কপাল খারাপ হলে রসুলের বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ছে, আর ওমরের মতো বান্দা রসুলকে হত্যা করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হেদায়াত, এর নাম সফলতা। স্বয়ং রসুলের বয়ানেও কালেমা পড়ে না আবু জাহাল, আর তরবারি নিয়ে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়েছে ওমর। এর নাম হেদায়াত। বাড়ির থেকে আসছে ওয়াজ মাহফিলের নাম নিয়া, কিন্তু বয়ানে বসার কপাল নাই। এর নাম হেদায়াত। কপালে হেদায়াত নাই। যাওয়ার সময় একটা বেলুন কিনে নিয়ে যাবে বাসায়, একটা প্লাস্টিকের মাছ কিনে নিয়ে যাবে। ঘরওয়ালারা জিজ্ঞাসা করবে ওয়াজে গেল না? বলে হ্যাঁ। কি পেয়েছো আজকে ওয়াজে? বলে এই যে মাছ আর বেলুন। হাসেন আপনারা? লজ্জা থাকলে হাসি আসে না, কান্না আসার কথা। আর আমি তো অনেক মাহফিলে বলি, মাহফিল দিবেন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, বাজার কেন আলাদা? আবার আলাদা বাজার কেন? হ্যাঁ, যেগুলো সব সময় পাওয়া যায় না, আতর, টুপি, রুমাল, মেসোয়াক, পাগড়ি, জায়নামাজ, এগুলো সহসা আপনাদের হাতের নাগালে পাওয়া যায় না, হয়তো বড় বাজারে যেতে হয়। কিন্তু নিত্য প্রয়োজনীয় যা পাওয়া যায় এগুলো এখানে কেন? এমনকি খেলনার দোকান পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে। লজ্জা থাকা দরকার। খেলনার বিষয় ওয়াজের প্যান্ডেলের পাশে থাকবে, মেনে নেওয়া যায় না, ঈমান বাধা দেয়। এমন একটা অবস্থা আসছে যে এগুলি বললে বলবে বক্তা বাদ দাও, আমাকে আকাম বাদ দেওয়া যাবে, প্রয়োজনে বক্তা বাদ, অন্য বক্তা এনে ওয়াজ দাও, আমাদের আকামও চলবে, ওয়াজও চলবে। এইরকম ওয়াজ যারা হুজুরেরা করবে এগুই দাওয়াত দাও। আর যারা বাধা দিবে এই হুজুর বাদ দাও, এরা তাড়াতাড়ি মরে যা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আসলে এই কথাগুলো তো কেউ বলবেও না আপনাদের, যে আমি বলে গেলাম। কেউ এটি বলবেও না, চিন্তা করবে আর দাওয়াত দিবে না, নাইলে কমিটি মনে কষ্ট পাবে, কত চিন্তা করে বয়ান করবে। আর আমি তো বলে গেলাম। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও হেদায়েত দান করেন। যে কথাটা বলতেছিলাম হাদিসের তরজমার উপরে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা দেন। তাহলে পৃথিবীতে আল্লাহ বেশি ভালোবাসেন আসমান, সূর্য, জমিন, চন্দ্র, পাহাড়, পর্বত, জিন, ফেরেশতা আর মানুষ। এর মধ্যে কাদেরকে বেশি ভালোবাসেন? আপনারা একটু জবাব দেন। জি ভাই, মানুষকে। এজন্য মানুষের উপরে বিপদ বেশি। ওই যে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। আর এই সব মানুষের প্রথম মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সহধর্মিণী আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। তারাও কঠিন পরীক্ষায় ছিলেন জান্নাতের মধ্যে। ঘুরো আর খাও, ওই গাছের কাছে যাইবা। ঘুরো আর খাও, ওই গাছের কাছে যাইবা না। মুখ দিছি খাইতে, মনে যা চায় চাহিদা মতো খাও, কিন্তু ওই যে আমি নির্দিষ্ট করে দিলাম ওইটার কাছেও যাইব না। পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষায় এক পর্যায়ে ফেল।
আল্লাহ ফেলের পুরস্কার বা তিরস্কার যা বলেন কি দিলেন, জান্নাতে আর থাকা যাবে না, এখন দুনিয়ার জমিনে যাও, ওখানে আরো কঠিন পরীক্ষা। দুনিয়াতে আসছেন আদম আলাইহিস সালাম, আসছেন ভারতে, আম্মাজান হাওয়াকে আল্লাহ পাঠাইছেন আরবে। ভারতের জমিন থেকে আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে 1000 বার হজ করেছেন। সুবহানাল্লাহ, আসে না? কয় হাজার বার? এই খুঁজা বাইর করতেও তো যারা আমাকে বিরোধিতা করে, ওগো ঘুম হারাম হয়ে যাবে মৃত্যু পর্যন্ত। বিরোধিতা করার লোক আছে, বড় কঠিন হালাত। আদম আলাইহিস সালামের সাথে আম্মাজান হাওয়ার দুনিয়ার লাইনে আসার পরে দেখা হলো, মারেফত হলো, পরিচয় লাভ হলো আরাফার ময়দান। কোথায়? সংসার শুরু হয়ে গেল রাতারাতি না, মাঝখানে অনেক সময় চলে গেছে। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা, তার প্রমাণ হাদিস থেকে দিচ্ছি। মানুষের মধ্যে মুসিবত বেশি, অন্য প্রাণীদের এত মুসিবত নাই, জিনের নাই, ফেরেশতাদের নাই, অন্যান্য প্রাণীর নাই, মুসিবত যা মানুষের। আবার দেখেন এই মানুষের ভেতরে আল্লাহ বেশি আদর করেন, মহব্বত করেন যারা ঈমানওয়ালা। দেখেন সব মানুষের তুলনায় যাগো ঈমান ভালো, এগো পরীক্ষা আরো বেশি, মুসিবত আরো বেশি। সব ঈমানওয়ালাদের ভেতরে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে দামি, পছন্দ, মহব্বতের নবী আম্বিয়ায়ে কেরাম। হিসাব করে দেখেন, বয়ান টয়ান আপনারা যা শুনেন জানেন, নবীদের উপরে মুসিবত কম না বেশি? এই যে কোরবানি গেল কয়েকদিন আগে, কত বড় মুসিবত, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, যে সন্তানকে ছুরি দিয়া জবাই করো। কি হবে না হবে জানি না, ইব্রাহিম নবী প্রশ্নটা বিপরীত কোনো কিছু জানতেও চাইলেন না, ছুরি নিয়ে রেডি সন্তানকে জবাই করার জন্য। আল্লাহ পাক বলেন, আমি মুসিবতে পরীক্ষা নিয়া ধৈর্যের পরীক্ষা নিব। পাশ করতে হলে এই পরীক্ষায় ধৈর্য লাগবে, না হয় পাশ করা যাবে। নবীদের পরে আল্লাহর কাছে প্রিয় ক্রমান্বয়ে সাহাবায়ে কেরাম, মুসিবত বেশি, পরীক্ষা। আবার সব নবীদের শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল, তার উপরে কঠিন পরীক্ষা, কঠিন। যে নবীজির কোনো গুনাহ, কি গুনাহ আছে আপনাদের জানা মতে? সন্দেহ করা যাবে?